আচ্ছা, এই চাকরিটা হচ্ছে 6 মাসের একটা প্রজেক্ট। আপনি মাত্র 6 মাস চাকরি করার জন্য এটি ইন্টারভিউ দিবে যাচ্ছেন। ঘটনাটা কি আমাকে না খুলে কবেন? স্যার আমি হচ্ছে যে ফ্রিল্যান্সার বুঝছেন, অনলাইনে টাকা পয়সা কামাই করি। আমার 6 মাসেরই চাকরি দরকার, ওই জন্য আমি ইন্টারভিউ দিবে যাচ্ছি বুঝছেন। কি, আপনি কথা শুনে তো আমি চমকে উঠনো। ফ্রিল্যান্সাররা তো লাখ লাখ টাকা ইনকাম করে, আর আপনি এই লাখ লাখ টাকা বাদ দিয়ে চাকরি করবে যাচ্ছেন এত কম টাকা বেতনে। ঘটনা কি? আমার তো মাথার মধ্যে আরো বেশি পেঁচ লাগে গেল। না খুলে কোন তো। এই দুঃখের কথা আবার শুনবেন স্যার, আসলে আমার বিয়ে হচ্ছে না বুঝছেন। গত 1 বছরে আমি 49টা বেটি চল দেখছি। কারু বাপ আমাক দিয়ে বেটি দিবি না, খালি কয় ফ্রিল্যান্সার আবার কি জিনিস, ওটা আবার ক্যাঙ্কা করে কামাই হয়। আমি এতবার বুঝাচ্ছি, মানে আমি বুঝাই, আমার বাপও বুঝাছে যে দেখেন আমার বেটা ফ্রিল্যান্সিং করে প্রায় মাসে 5 থেকে 6 লাখ টাকা কামাই করে, তাও বিশ্বাস করে না। বেশ, এটা কোনো কামাই হলো? ঘরের মধ্যে বসতে হয়, কম্পিউটার টিপে কোনোদিন টাকা কামাই হয়? ভালো একটা চাকরি থাকলো নি, সে চাকরি থেকে বিয়া দিল নি। ওই জন্য আমি আসলে স্যার এই 20,000 টাকা দামে চাকরি করে যাচ্ছি। চাকরি পাই, আমি কর্ম কি একটা বিয়া কর্ম বুঝছেন। বিয়া করে 6 মাসের প্রজেক্টও শেষ হয়ে যাবি, আমিও চাকরি ছাড়ে দেবো। এই হচ্ছে ঘটনা। তাছাড়া আমি এটি আসি কন, এত টাকা কামাই বাদ দিয়ে আমি এটি চাকরি করবে আসি মাত্র 20,000 টাকা বেতনে। বুঝছি, ঘটনাটা সত্যি। আচ্ছা যাই হোক, আপনি কার কি ধর্ম? আপনি তো কম্পিউটার স্ক্রিন ছাড়া আর দুনিয়াদারি কিছু বোঝেন না। তো ঠিক আছে কন, ফ্রিল্যান্সারের 10টা বৈশিষ্ট্য কন। যদি ঠিক মতো কভার পারেন তাহলে আপনি চাকরি কনফার্ম। স্যার 1 নম্বরে, একের কাছে দুনিয়ার কেউ হচ্ছে ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে বাইরের দেশের বায়ার, কখন কে কি করলো সেটা নিয়ে সবসময় ব্যস্ত থাকে। 2 নম্বর হচ্ছে এরা হচ্ছে সারা রাত জাগে থাকে, সকাল 8টা কিংবা 7টার দিকে ঘুমায়, আর ঘুমোর থেকে 1টা 2টার সময় ওঠে। 3 নম্বর, একের প্রধান উক্তি হচ্ছে ম্যানি ক্যান বাই হ্যাপিনেস, মানে টাকা দিয়ে সব সুখ কিনা যায়, অন্য কিছু দিয়ে কিনা যায় না। 4 নম্বর, এরা ঘুঘু পাখির লাগান্তি এক টানা 8 থেকে 12 ঘন্টা কম্পিউটার সামনে চুপ মানে বসে থাকবি, কোনো কথা কবি না, একটা টু শব্দ করবি না, মনে হবি যে ওই ঘরের মধ্যে কেউ নেই, অথচ চুপ করে কাম করে যাতে আছে যাতে আছে। 5 নম্বর হচ্ছে এরা না খায় থাকা পারবি বুঝছেন, কিন্তু ইন্টারনেট ছাড়া 1 মিনিট থাকতে পারবি না, খালি শর্টপট শর্টপট করবি। 6 নম্বর, কাজ করার সময় একরকম যদি কেউ কপি দেয় বা ওই কপি বানিয়ে এলো, আসার পরে যদি টেবিলে থই, দেখবেন যে কখন সরপদ হয়ে গেছে ওই লিজে যায় না, 1 ঘন্টা পর কপির দিকে তাকে দেখে হে, এটা আর খাওয়াই যাবে না। 7 নম্বর হচ্ছে এরা সাধারণত শান্ত প্রকৃতির হয় বুঝছেন, মানে মানুষের সাথে খুব একটা বেশি কথাবার্তা কয় না। এরা করবি কি, সুন্দর পর আস্তে করে বাজারে মোড়ত আসবি, আসে হয়তো 1-2 চাটা খাবি, কারোর সাথে কথা কবি না, চা খাবি, আর 2-1জন পরিচিত লোকের সাথে যদি কথা হয় হাসে হাসে 2টা কথা কবি, তাও দেখবেন ওর মাথা হচ্ছে যে মোবাইলের দিকে, কোন বায়ের কি মেসেজ পাঠালো বুঝছেন। এই একনা করে আবার ঘর যা বসবি, সারা রাত চলবি, এটা হচ্ছে অকরে রুটিন, মানে হামাকের রুটিন বুঝছেন। 8 নম্বরে, একরে মোবাইল কখনোই চার্জ থাকে না, সব সময় চার্জ দেখবেন যে 10%-এর নিচে। 9 নম্বর হচ্ছে এরা যখন কাজ করে, কাজ করার সময় পাশের ঘর যদি বিশ্বযুদ্ধ হয়ে যায় এরা কোনো বুঝতে পারে না। আর লাস্ট 10 নম্বর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এরা যতই উপলক্ষ থাক না কেন, মনে করেন যে ঈদ চান মানে কিচ্ছু নাই একেবারে, এরা সব সময় কম্পিউটার বসে থাকে। মনে করেন যেদিন বিয়ে করবি বাসর রাতে বোক বসেছে, দেখবেন যে কম্পিউটার বসে থাকবে বুঝছেন, ইনকে একটা ছবি তো ভাইরাল হসেই, আপনি তো জানেনই। এই হচ্ছে 10টা বৈশিষ্ট্য।